সে কি, এলি পালিয়ে গেল কাউকে কিছু না বলে? কিন্তু কেন? এটা হতে পারে না, কিছুতেই না, এলি পালাতে পারে না। তারা বলতে আমি তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। কি হচ্ছে বলো তো? এই তো বদ্দি এলিকে তাড়াতে চাইছিল, এখন পালিয়ে গেছে শুনে এরকম আটকে উঠলো কেন? আমারও তো খুব অদ্ভুত লাগছে, বাড়িতে কাউকে কিছু না বলে চলে গেল। অবশ্য ওই বাড়িতে থাকলে আরো সমস্যা বাড়তো, হয়তো এটা ভালোই হয়েছে। যাকে দেখি উষসীর কি হলো। সব বাবা এলোমেলো তো গেল, কিন্তু বদ্দিকে হিলিয়ে দিয়ে গেল কেন? মামা দিদি চলেই গেল, আপনারা কি ওকে সহ্য করতে পারছিলেন না? আর ওই কষ্ট সহ্য করতে না পেরে আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেল। আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি আপনাকে বোঝাতে পারবো না। জানে কি হলো? কাকুলি বলে এলি নাকি? তোমার মনে এত হিংসে উষসী? ঠিক কায়দা করে আমার দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লে, আবার জিজ্ঞাসা করছো কি হয়েছে? তুমি শান্ত হও, চলো মা, শান্ত হও। তুমি দিদির ফোনে একটা ফোন করে দেখো না, তুমি চাইলে সে ঠিক চলে আসবে। মাও ফোন বন্ধ করে রেখেছে। আমি হোটেলে ফোন করেছিলাম, হোটেলে নেই। আমি এখন কোথায় খুঁজবো মা আমার দিদিকে? এভাবে রাত ভিড়েতে একা মেয়ে মানুষ বেরিয়ে যায় নাকি? খাওয়া দাওয়া করেনি, এই কেমন ধারা কাঁটো বলো দেখি? হ্যাঁ, আমি তো সব খাবার টাবার বেড়ে ডাকতে গিয়ে শুনি যে এলি পালিয়ে গেছে, খাবার দাবার ছেড়ে। তো হঠাৎ এলি চলে গেল কেন? আর অপমানের কথা যদি বলো, ওকে তো আগে অনেকবার অপমান করা হয়েছে, তখন তো ও যেতেই চায়নি। তা আজ হঠাৎ এইভাবে আচমকা চলে গেল কেন? আর ওকে তো তেমন কিছু বলা হয়নি আজকে। সন্ধ্যেবেলা তো ঠিকই ছিল, রাজার সাথে রত টানলো। এই একই প্রশ্ন আমিও তোমায় করছি উষসী। সন্ধেবেলা রথ টানার সময় আমি ঘরে চলে গেছিলাম, তখন কি এমন হয়েছে যার জন্য আমার দিদি এইভাবে চলে গেল? তুমি তুমি সব জানো। নিখাত তুমি কিছু বলেছো আমার দিদিকে, যার জন্য আমায় কিছু না বলে ঘর ছেড়ে চলে গেল। না নেবে না, আমি কিন্তু ঠাম্মিকে বলে দেবো। রাজা, অকারণ জেদ করো না। থাক না এলি, এটা তো আর পালিয়ে যাচ্ছে না। এলি রাজার রথ দেখার পর বুঝে পেরেছিল যে ওটা আমার হাতে এসে গেছে, আর তারপরই ভয় পেয়ে। কি হলো? কি ভাবছো? কতটা অপমান করে তুমি আমার দিদিকে তাড়িয়েছো? চুপ করে আছো কেন? উত্তর দাও, আমার কথার উত্তর দাও। তোমার দিদিকে কেউ তাড়ায়নি রায়না। তাহলে যে আমার বাড়িতে থাকতে চেয়েছিল সে আচমকা চলে গেল কেন? তোমার দিদি ভয় পেয়ে পালিয়েছে। এটা ক্লিয়ার যে এলি সাংঘাতিক ভয় পেয়ে গেছিল, তাই সবকিছু বুঝে কারোর সাথে আলাপ আলোচনা না করেও পালিয়ে গেছে। এটা ঠিক না ছোট্টা, আমাদের একবারও বললো না। আমি তো সব বললাম, বড় বৌদি কতটা সাংঘাতিক মহিলা। তুই বল, এলিদি এমন কিছু করবে এটা আমাকে বললে আমি কি বাধা দিতাম? দেখ শোনা, এলি অনেক দিন ধরে এই কাজের সাথে জড়িত, পুলিশকে ফাঁকি দিয়ে 2 নম্বরই কাজে ও সিদ্ধহস্ত। আর তুই একেবারে আনগোড়া, তাই ও তোর উপর ভরসা করতে পারেনি। নরেশদা যখন ছিল তখন তাও নরেশদা তোকে সামনে রাখতো, তাই 2 নম্বরই কাজ কিছু করেছিস। কিন্তু এখন একদম চেষ্টা করিস না, বুঝলি? কিন্তু তুই তো অনেক পাকা মাথার খেলোয়াড়, বল তোকে কেন জানাইনি? সেটা আমারও মনে হয়েছে। এর মানে একটাই হতে পারে যে এলি শিওর কোনো প্ল্যান করেই পালিয়েছে। ইস, প্ল্যানটা জানতে পারলাম না। আমারও খুব আফসোস হচ্ছে, হিরে স্মাগলের টাকা কামানো হলো না। তুই বল তাহলে আমাদের হাতে কত টাকা আসতো? টাকা মানে? আরে মালামাল হয়ে যেতাম। কিন্তু আমাদের পথে বসিয়ে কি এলি কাজটা করবে? করবে, কারণ এটাই ওর কাজ।
এলি নিজেকে ছাড়া আর কারোর কথা ভাবে না। ইস, আমার না হাত কামড়াতে ইচ্ছে করছে। এত লোভ করলাম টাকাটা আসছিল বলে, মাঝখান থেকে বড় বৌদি সব জানতে পেরে কেসটা মাটি করে দিল। তুমি যদি আমার বড় যা না হতে, তোমাকে আমি চড় মারতাম। চোর বাবা, না আমাকে মারো, চোর মারো। এত বড় সাহস তোমার, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বড় বৌমাকে বলছো চোর মারবে? ডায়না, আমি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। আজ তুমি সব শালীনতার সীমা অতিক্রম করে গেছো। সত্যি কথা ডাইনি বুড়ি, তোমার না 14 পুরুষে ভাগ্য ভালো, মা তোমাকে এই কথাটা শুনে মারেনি। আমার তো ইচ্ছে করে সপাং করে তোমার একটা চড় মারি। তত বড় মুখ না তত বড় কথা। কেন কেন বলবো না? আমার দিদিকে উশসী স্মাগলার বানিয়েই ছাড়লো। কি দোষারোপ করলো শুনলে না? আমার দিদি নাকি হিরে পাচার করে, আর তাই ও ওকে অ্যারেস্ট করতো, আইনের হাতে তুলে দিত, আর তাই আমার দিদি ভয় পালিয়েছে। আমি ঠিকই বলছি, আমার কাছে প্রমাণ আছে, আর সেই কারণেই তোমার দিদি পালিয়েছে। মাগো, হিরে পাচার করে তোমার দিদি? এই কথা সত্যি? না মা, উশসী আমার দিদির নামে মিথ্যে অভিযোগ করছে। না মা, বদ্দি সত্যি কথা বলছে। আমি আর বদ্দি দুজনেই শুনেছি ও এই কাজটাই করে, ও বলছিল। তাই? কাকে বলছিল? কাকে আবার? আপনার মা, ও ফোনে কথা বলছিল, আমরা দুজন শুনেছি। দেবলের নামটা বদ্দি চেপে গেল কেন? দেবলের নাম উচ্চারণ করা যাবে না এখন। দেবল যে এলির সাথে আছে সেটা মাকে বললে মা বিশ্বাস করবেন না, আর দেবল অস্বীকার করে কিছু জানে না বলে আমাদের হাতে কোনো প্রমাণও নেই। তাই আমরা কেউ কিছু জানলাম না, তুমি আর কাকুলি জেনে গেলে কি করে? ম্যাজিক জানো তোমরা? না ডায়না, আমিও জানি। আমি নিজে দেখেছি হিরেটা লিপস্টিকের মধ্যে। এতক্ষণে বোধহয় বড় বৌদি বাইরে হিরে পাচার নিয়ে সাত কাহন করে বলছে। ইস, বড় বৌদি আবার হারলো। এলিদি পালিয়ে যাবে আমার লাভ কিছুটা কম হলো বলে দুঃখ হচ্ছে ঠিকই, কিন্তু বড় বৌদি যে হারলো তাতে আমার বেশ আনন্দ হচ্ছে। এলিদি যে স্মাগলার সেটা বড় বৌদি প্রমাণ করতেই পারলো না। বল, দেখ এলিদি নিশ্চয়ই ফোন করেছে। এলি? না না, অচেনা নাম্বার। আচ্ছা, এলি কি নিজের নাম্বার বদলে নিল নাকি? হ্যালো, কি রে ছোটদা, কি? ঠিক আছে, কাল সকালে দেখা হবে। ওই ছোটদা চেনা কেউ? তুই চিনবি না? আমার একটা পুরনো বন্ধু, অনেকদিন পর ফোন করল। কি করে বলি, খুব চেনা, কিন্তু যা বললো তাতে তো স্পষ্ট যে এখনই কাউকে কিছু জানানো যাবে না। ছোট বৌমা, তুমি খুব ভালো করে জানো আমার বড় ছেলেকে আমি কতটা বিশ্বাস করি। স্বয়ং ভগবান এসেও যদি বলে তা আমি বিশ্বাস যাব না যে আমার নিশিত নিচে কথা বলতে পারে। তাই তোমাকে ভালো করে বলে রাখছি, বেশি কথা বলা বন্ধ করো। তোমার দিদি যেমন মেয়ে মানুষ, না পালালে তাকে জেলে যেতে হতো, তখন তোমার কষ্ট আরো বাড়তো। আচ্ছা, ভগবানকে ধন্যবাদ জানো যে সে পালিয়েছে। যেখানে খুশি যাক, কিন্তু খবরদার এই বাড়িতে যেন কখনো না আসে সে। আর বড় বৌমার কাছে কৃতজ্ঞ থেকো, আমাদের সকলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে বলে। কৃতজ্ঞ না উশসী, এতদিন আমি তোমাকে অপছন্দ করতাম, আজকের পর থেকে তোমাকে আমি ঘেন্না করি, ঘেন্না।